कालिंदी तट विपिन संगीत करबो उदगीरे नारी कमला स्वाद सुरपति गणेशार्चित पदो रमाशंभो ब्रह्मा सुरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी जगन्नाथ स्वामी नयन पथगामी धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं আগের দিন আমরা যেখানটায় আলোচনা শেষ করেছিলাম মোটামুটি সেখান থেকেই আবার সূত্রপাত করতে চাই। জগন্নাথ দেবের রথযাত্রা হয়ে গেছে, খুব কাছেই আছে পুনর্যাত্রা। পুনর্যাত্রা এটার বিধি প্রকরণ যাই হোক না কেন, আমাদের কাছে রামকৃষ্ণ পরিবারভুক্ত যারা আমরা, তাদের কাছে তাৎপর্য ব্যঞ্জনা এগুলো নিয়ে ঠিক অতিরঞ্জনের জায়গা নেই। আমাদের উপনিষদে, কঠোপনিষদে পরিষ্কার করে দেহটাকে রথের সঙ্গে তুলনা করা হচ্ছে, আর রথই হচ্ছেন আত্মা। আত্মারং রথিরং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তো সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ। তো শরীরটা হচ্ছে রথ, আর তার মধ্যে রথের মালিক হচ্ছেন আত্মা পরমাত্মা। তো জীবাত্মা পরমাত্মার সম্পর্কটা কি সেখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যাত হচ্ছে। আর সেই দেহরূপ রথের সারথি হচ্ছেন বুদ্ধি, মনঃ প্রগ্রহমেব চ, মন হচ্ছে তার লাগাম। এই যে বিভিন্ন অংশ রয়েছে আমাদের সত্তা, একেবারে বাইরে আছে আমাদের শরীরবোধ, শারীরিক চেতনা। তারপরে যখন একটু ব্যক্তিত্বের বিকাশ হচ্ছে, তখন আমি নিজেকে মন বলে আইডেন্টিফাই করছি। আমি শুধু শরীর হিসেবে বাঁচি না, মন হিসেবেও আমার একটা অস্তিত্ব আছে, সেইটা তখন নির্ণয় করি। আরেকটু যখন অ্যাডভান্সমেন্ট হয়, যখন আরেকটু অগ্রসর হই নিজের অন্তর্জীবনে, তখন বুঝতে পারি আমার মধ্যে এমন একটা সত্তা আছে যেটা কিনা ভালো মন্দ, সুখ দুঃখ, হিত অহিত এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে। সেটা হচ্ছে বুদ্ধি। আর মন আর বুদ্ধির মধ্যে নিশ্চয়ই প্রভেদ আছে, এবং সেটা হচ্ছে মনের ধর্ম হচ্ছে ক্রমাগত ফ্লাকচুয়েশন।
সবসময় এসে দোদুল্যমান অবস্থায় আছে। এই মুহূর্তে একটা কথা চিন্তা করছে, পরের মুহূর্তে সেটাকে ভেঙে দিচ্ছে, ভ্রান্ত বলে ঘোষণা করছে। আর বুদ্ধি নিশ্চয়াত্মিকা, যেটাকে স্থির করেছে বিচার করে, সেটাকে পাকড়ে ধরে বসে আছে। তো এই বুদ্ধি হচ্ছে তার ঊর্ধ্বতর স্তরে অবস্থান করছে মনের চেয়ে। আর এর পারেও যখন যাওয়া যায়, বুদ্ধিরও পারে যখন যাওয়া যায়, যখন আমরা আমাদের অন্তরতম প্রদেশে প্রবেশ করি, যখন আমিকে, ওই পাকা আমির সন্ধান পাই, তখন বুঝতে পারি যে আমরা সেই বৃহদের পরমাত্মার সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত হয়ে আছি। শুদ্ধ আমি, পাকা আমি, ওইটাই হচ্ছেন আমাদের দেহরূপ রথের রথী, মালিক। তা আমরা এই জগন্নাথদেবকে যখন দর্শন করি রথের মধ্যে, তখন আসলে ওই সিমিলি, ওই উপমাটা নিশ্চয়ই মনে রাখার চেষ্টা করতে পারি। জগন্নাথদেব আমার আপনার প্রত্যেকের মধ্যে ওই অন্তরতম সত্তা হিসেবে বিরাজ করছেন। তাকে মন দিয়ে, বুদ্ধি দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, কিন্তু এই মন, এই বুদ্ধি অশুদ্ধ অবস্থায় নিশ্চয়ই তাকে ধরতে পারবে না। পূর্ণ শরণাগতির ভাব, সেটা ভক্তি দিয়েই হোক বা জ্ঞান দিয়েই হোক, এই শুদ্ধতম অবস্থায় যখন গিয়ে পৌঁছবে, তখন রথির সন্ধান, এই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক, ওই একের সন্ধান সে তখন পাবে। গানটা ইচ্ছে করেই আমরা একটু চিন্তন করার চেষ্টা করলাম, কারণ এই পুনর্যাত্রার ভাবের সঙ্গে গানের অদ্ভুত, অন্তত শেষ লাইনটার অদ্ভুত একটা সংযোগ আছে, নৈকট্য আছে। আমরা প্রত্যাবর্তন করছি। একটা দিক তো হচ্ছে পুনর্যাত্রার একটা আঙ্গিক হচ্ছে ভগবানকে দর্শন করা, তাকে নিত্য নিয়ত স্মরণ করা, যেভাবে সম্ভব তার সঙ্গে সংযুক্ত হয়ে থাকা, এটা হচ্ছে একটা ভাব। আরেকটা তার সঙ্গে নিশ্চিতভাবে সম্পৃক্ত যে ধারণাটা, সেটা হচ্ছে পুনর্যাত্রা। ভগবান তিনি দেহরূপ রথে চড়ে ওই গুন্ডিচা বাড়িতে, মাসির বাড়িতে, যাই বলা হোক না কেন, সেখানে তিনি গেছেন সংসার বিদেশে, বিদেশির বেশে। তিনি যেন অ্যাজ ইফ বিদেশে এসেছেন, সংসার রূপ বিদেশে এসেছেন, এসে সেখানে
তিনি কয়েকদিন অবস্থান করেছেন, করে এবার তিনি প্রত্যাবর্তন করবেন। স্বামীজি বলছেন প্রবৃত্তি আর নিবৃত্তি দুটো শব্দ আছে। প্রবৃত্তি গোয়িং আউটওয়ার্ড, মুভমেন্ট আউটওয়ার্ড, আমরা ওই ইন্দ্রিয়ের মধ্য দিয়ে, শরীরের মধ্য দিয়ে, বুদ্ধির মধ্য দিয়ে, মনের মধ্য দিয়ে ওই সেই সত্যটাকেই আসলে উপলব্ধি করার চেষ্টা করছিলাম, সেই আনন্দকেই উপলব্ধি করার চেষ্টা করছিলাম। কিন্তু করতে করতে ব্যর্থ প্রয়াস, একসময় গিয়ে কনভিন্স হলাম যে না, এটা সম্ভব নয়, এর মধ্য দিয়ে সত্য দর্শন সম্ভব নয়। তখন আবার কি হলো, ওই রিভলভিং ইনওয়ার্ড জার্নি, অন্তর্মুখী তখন যাত্রা শুরু হলো, পুনর্যাত্রা। আবার আমরা আমাদের অন্তরতম সত্তায় ফিরে যাওয়ার জন্য খুব ব্যাকুলতা অনুভব করলাম। তো পুনর্যাত্রার এটা হচ্ছে আরেকটা সিগনিফিক্যান্স। আমরা সংসার মুখে যাত্রা শুরু করেছিলাম, কোন পয়েন্ট অফ টাইমে সেটা কেউ বলতে পারে না, কিন্তু একটা সময় ওই বিদেশির বেশে কেন অকারণ ভ্রমণ করতে করতে একসময় নিশ্চিত হলাম যে এই ভ্রমণের শেষ নেই, এই পথে চলতে চলতে কোনো সময়ে শান্তিলাভ সম্ভব হবে না। তখন আবার ওই ঘরে চলো, শ্রদ্ধানন্দজির বিখ্যাত একটি বই আছে, ছোট বই, কিন্তু বারবার বলছেন মহারাজ যে বাইরের এই জগতে 10 ইন্দ্রিয় গ্রাহ্য, মানে পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় গ্রাহ্য এই যে জগৎ, সেখান থেকে আমরা ঘোরাফেরা করতে করতে একসময় নিশ্চিত হলাম যে না, এখান থেকে আনন্দ পাওয়া যাচ্ছে না, এখানে শান্তি পাওয়া যাচ্ছে না। তার জন্যে কেউ আমাকে ভেতর থেকে ডাক দিল, ঘরে চলো। তো ওই ভেতরে যাওয়ার আহ্বানটা আমরা অনুভব করলাম, এবং পুনর্যাত্রায় যেন জীবাত্মা পরমাত্মার সঙ্গে সংযুক্ত হবে, সেই অভিমুখীন যাত্রা আবার শুরু হল। ফিরব যখন সন্ধ্যাবেলায়, আমি সঙ্গ করে ভবের খেলা, জননী হয়ে আমায়, জননী হয়ে আমায় কোল বাড়ায় রবে কবে, ঘটনাক্রমে আমরা যে নৈমিত্তিক পুজোগুলো করি, সেখানে দুর্গা পুজো যেমন স্মরণ করি, মাকে যখন তার বিধিবাদীয় যে পূজা, 3 দিনের পুজো, সেটা যখন শেষ হচ্ছে, তখন আবার সকালে ভক্ত প্রার্থনা করছেন পুনরাগমনায়। তো ভক্তের হৃদয়ে তিনি নিত্য অধিষ্ঠান করবেন, বারবার ফিরে আসবেন, তুমি নবনব রূপে এসো প্রাণে। এই প্রার্থনা, এই আকুতি ভেতরের দিক থেকে ভক্তের নিত্য নিয়ত জাগ্রত থাকি। তো সেই কারণে ভগবান শরীর ধারণ করে আসেন, তিনি মানুষ হয়েও আসেন, এবং আমরা এই যুগে সৌভাগ্যবান, এই জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণে তাঁর আবির্ভাব প্রত্যক্ষ করেছি। ভগবান নিজের মুখে স্পষ্ট করে বলছেন যে তিনি জগন্নাথ হয়ে অবস্থান করছেন পুরীতে। এবং আমরা জানি হরি মহারাজের সেই বিখ্যাত দর্শন, তিনি যখন জগন্নাথ মন্দিরে পুরীতে প্রবেশ করতে যাবেন, অরুণ স্তম্ভের পাশে সিঁড়ি দিয়ে যখন উঠছেন, তখন দেখছেন উল্টো দিকে ঠাকুর যেন অবতরণ করছেন। হঠাৎ করে ঠাকুরকে দেখতে পেয়ে সশরীরে সচকিত হরি মহারাজ একেবারে ভাবে আপ্লুত হয়ে ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণাম করতে যাচ্ছেন। প্রণাম করে যখন মাথা তুলছেন, উপরের দিকে তাকাবেন, তখন দেখছেন ঠাকুর নেই। তো বুঝতে পারলেন ওই জগন্নাথ মন্দিরে আসলে ঠাকুরই অবস্থান করছেন। ওইরকমভাবে ভক্ত মনমোহন মিত্র ওইরকম শ্রীমন্দিরে যখন প্রবেশ করেছিলেন, তিনি সেখানে জগন্নাথ দেবের শ্রীমূর্তিতে দারুব্রহ্মের মধ্যে এই শ্রীরামকৃষ্ণকেই প্রত্যক্ষ দর্শন করেছিলেন। এবং আমরা জানি লক্ষ্মী দেবীও ওইভাবে শ্রীমন্দিরে প্রবেশ করে ঠাকুর জগন্নাথ দর্শন করতে পারলেন না, এই একটা আক্ষেপ তার মধ্যে ছিল। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখছেন একটা বেঞ্চের মধ্যে ঠাকুর যেন বসে আছে, আর ঠাকুর তাকে
আনন্দ ভরে তাকে আশ্বস্ত করে বলছেন যে তুই অত ভাবছিস কেন, আমি তো এখানেই আছি, তুই চিন্তা করছিস, উদ্বিগ্ন হচ্ছিস বলে আবার আমি সশরীরে এসে তোর সামনে দেখা দিলাম। তো এই যে ঘটনামালা, এইগুলো তারপর সেই কথামৃতকার শ্রীমর ঘটনা তো প্রত্যেকেই জানেন। তিনি কিনা ঠাকুরের নির্দেশে, ঠাকুর বলেছিলেন জগন্নাথ মন্দিরে গিয়ে তুমি জগন্নাথ দেবকে আলিঙ্গন কর। আলিঙ্গন কী করে করবেন, ওখানে মন্দিরে তো পাণ্ডেরা যারা আছে তারা ভেতরে ঢুকতে দেয় না। তা তিনি রত্নবেদীতে প্রবেশ করলেন, করে সেখানে ওপরে উঠে যে জগন্নাথ দেবকে স্পর্শ করবেন, আলিঙ্গন করবেন, সেই সুযোগটা পাচ্ছেন না। তো কী করলেন, বুদ্ধি তার মধ্যে বলছেন ঠাকুরই যেন জুগিয়ে দিলেন। ওই হাতে কিছু খুচরো পয়সা ছিল সব ছিটিয়ে দিলেন, আর যারা পাণ্ডেরা ছিল সব পয়সা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। সেই অবসরে অন্ধকারে কথামৃতকার শ্রীম উঠে পড়লেন বেদিতে, তারপর জগন্নাথ দেবকে পরিক্রমা করলেন, আলিঙ্গন করলেন। কেউ রে রে করে উঠলো, চিৎকার করে উঠলো, কিন্তু লোকটাকে সেটা আর আইডেন্টিফাই করতে পারলো না, অন্ধকার, আবছা অন্ধকার ছিল তো। ইতিমধ্যে তিনি তার নিজের কাজ সেরে নিচে নেমে এলেন। ফিরে এসে ঠাকুরকে যখন বলছেন, ঠাকুর খুব আনন্দে আপ্লুত হয়েছে। তো শ্রী শ্রী মা কিন্তু ওইভাবে জগন্নাথ দেবকে দর্শন করেছিলেন এবং পুরুষ সিংহ বলে বর্ণনা করেছিলেন জগন্নাথ দেবকে। তারপরে তার সেখানে কি অদ্ভুত দর্শন হচ্ছে সেইটা আবার আমাদের গায়ে কাটা দেয়। আমরা হিস্টোরিয়ান যারা, ঐতিহাসিক যারা, তাদের বর্ণনা থেকে জানতে পাই জগন্নাথ মন্দিরটা একসময় বৌদ্ধ মন্দির ছিল। মা কিন্তু তার যে ভাগবত দর্শন, সেই দর্শনের আলোকে বলছেন না, আমি দেখলাম কিন্তু ওখানে মহাদেব আছেন, শিব বসে আছেন। এবং এটা নিশ্চিতভাবেই তার সকবল কল্পিত, তার নিজের কল্পনা, কল্পনা বিলাস, সেটা বলে উড়িয়ে দেওয়া যাবে না। কারণ শাক্তদের ধ্রুব বিশ্বাস যেখানে যে বিমলা দেবী আছেন, শক্তিপীঠ তারা বিশ্বাস করেন, আকান্ন পীঠের আকপীঠ, তো সেই বিমলা দেবীর ভৈরব হচ্ছেন স্বয়ং জগন্নাথ। এটা একটা অদ্ভুত সমন্বয়ের জায়গা। শ্রীরামকৃষ্ণ সমন্বয়ে মূর্তি ছিলেন, জগন্নাথ দেবেও দেখা যাচ্ছে সমস্ত মত পথের অদ্ভুত সমন্বয় সাধিত হয়েছে। শ্রীচৈতন্যদেব যখন তিনি জগন্নাথ দর্শনে গেছেন, তিনি দেখতে পাচ্ছেন ওইখানে তার প্রাণাধিক প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যেন জগন্নাথ মূর্তিতে বিরাজ করছেন। আবার তুলসীদাসজি যখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছেন, তিনি দেখছেন তার রঘুপতি রাঘব শ্রীরামচন্দ্র যেন ওই জগন্নাথ মূর্তিতেই অধিষ্ঠান করছেন। ওইভাবে বিভিন্ন মতপথের সাধকেরা সবাই এসে জগন্নাথ চরণে সমবেত হচ্ছেন এবং সমবেত হয়ে তারা তাদের আরাধ্য উপাস্যকে কিন্তু ওই দারু ব্রহ্মের মধ্যেই খুঁজে পাচ্ছেন। এটা একটা অদ্ভুত সৌসাদৃশ্যের জায়গা, সমন্বয়ের জায়গা, যেটা কিনা শ্রীরামকৃষ্ণ পন্থার সঙ্গে অদ্ভুতভাবে তার সাযুজ্য আমরা লক্ষ্য করি এই জায়গাতে। ঘটনাক্রমে ওই 1884-র 3রা জুলাই জগন্নাথ দেবের যে পুনর্যাত্রা, সেইখানে শ্রীরামকৃষ্ণ ওই দিনটিতে বলরাম মন্দিরে উপস্থিত ছিলেন। আমরা এখন বলি বলরাম মন্দির, কথামৃতকারের ভাষায় বলরাম ভবন। সেইখানে উপস্থিত ছিলেন যে বলরামের অন্ন শ্রীরামকৃষ্ণ বলছেন শুদ্ধ অন্ন, সেটা গ্রহণ করে আনন্দিত শ্রীরামকৃষ্ণ সেখানে জগন্নাথ দেবের রথে রশি স্পর্শ করেছেন, তারপর তার পরিক্রমায় অংশগ্রহণ করেছেন। এত সাত্ত্বিক পুজো, একেবারে আড়ম্বর নেই, বাইরের লোক কথামৃতকার বলছেন জানতে পর্যন্ত পাচ্ছে না। তো সেই শ্রীরামকৃষ্ণ ওই দিনটিতে 3রা জুলাই অদ্ভুত কিছু ভাবব্যঞ্জক ভজন পরিবেশন করেছিলেন, যেগুলো আসলে অভেদের তত্ত্ব আমাদের সামনে উপস্থাপন করে। শিব শক্তি মিলেমিশে একাকার, আর সেই সঙ্গে ওই ভক্তি জ্ঞান, এগুলো যে পরিণতিতে এক জায়গায় সাধককে নিয়ে যায়, যে পথ অবলম্বন করেই চলুন পরিণতিতে একই জায়গায় গিয়ে পৌঁছবেন, এই বোধেও আমাদের আশ্বস্ত করে। তো সেই দিন ভগবান যে কটা গান গেয়েছিলেন, তাদের মধ্যে একটা হচ্ছে
যশোদা নাচাত গো মা বলে নীলমণি। এই ভক্ত শাক্ত সাধক তিনি মায়ের সামনে, শ্রীকৃষ্ণের সামনে, বাবার মায়ের সামনে, তিনি হয়তো শাক্ত সাধক যেহেতু তিনি শক্তির সামনে, মায়ের সামনে উপস্থিত হয়েছে, হয়ে বলছেন, না না, তুমি তো এককালে শ্রীকৃষ্ণ হয়েছিলে, যশোদা তোমারই উপাসনা করতেন, তোমারই সেবা করতেন, তুমি এখন আমার সামনে এই মূর্তিতে উপস্থিত হয়েছে, তোমাকে এই রূপেই আমি দর্শন করছি, কিন্তু তত্ত্ব তো তুমি এসব তত্ত্ব শ্রীকৃষ্ণ তত্ত্বের সঙ্গে তোমার এতটুকু তফাৎ নেই। যশোদা নাচাত গো মা বলে নীলমণি। যশোদা নাচাত গো মা বলে নীলমণি। সেরূপ কালে কোথা পরালো মণি। সেরূপ কালে কোথা পরালো মণি। যশোদা নাচাত গো মা। হাসি বাসে নৈশায়ে, হাসি বাসি মিশায়ে, মুন্ডমালা ছেড়ে দিয়ে, বসি ছেড়ে বাসি লয়ে, আর নয়নে চেয়ে ওরা গজমতি নশায়। ধরো 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 রে গোপাল ক্ষীর শরণমণি। গগনে বালা বাড়িত, প্রাণীর হৃদয় ব্যাকুল হতো। গগনে বালা বাড়িত, প্রাণীর মন ব্যাকুল হতো। ধরো 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 রে গোপাল ক্ষীর শরণমণি আমার। ধরো 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 রে গোপাল ক্ষীর শরণমণি আমার। যমুনাতে অন্ত যেতে ব্রজের রমণী। যশোদা নাচাত গো মা বলে নীলমণি। যশোদা নাচাত গো মা বলে নীলমণি। সেরূপ কালে কোথা পরালো মণি গো মা। সেরূপ কালে কোথা পরালো মণি। যশোদা নাচাত গো মা বলে নীলমণি। তো ঠাকুরের এই প্রসঙ্গ উত্থাপনের, শক্তি শিব, শক্তি বিষ্ণু মিলেমিশে একাকার, এই প্রসঙ্গ উত্থাপনের একটা কারণ ছিল। কারণ ওই দিনটিতে ভক্ত বলরামের যে বাবা, তিনি ওইখানে শ্রীরামকৃষ্ণের সামনে উপস্থিত ছিলেন এবং তিনি একটুখানি সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ছিলেন, একটু গোঁড়া ছিলেন। শ্রীরামকৃষ্ণ ওই একঘেয়ে ভাবটা পছন্দ করতেন না এবং সব মত এবং পথ পরিণতিতে এক জায়গায় গিয়ে পৌঁছবে, যতপথ ততপথ, এইটা সকলের সামনে প্রতিষ্ঠা করার জন্যে এই প্রসঙ্গের উত্থাপন করেন এবং ওই গোঁড়ামির এই বিরুদ্ধ ভাবের তার পরিণতি যে সত্যি সাধকের জীবনে একটা অন্তরায় হতে পারে, এইটাও ওই দিন ঠাকুর সকলের সামনে খুব স্পষ্ট করে বলেন। তো দৃষ্টান্ত হিসেবে কতগুলো কথা বলেছেন যে শাক্তের ও বৈষ্ণবদের খাটো করবার চেষ্টা করে
শ্রীকৃষ্ণ ভবনদীর কাণ্ডারি পার করে দেন। শাক্তরা বলে তা তো বটেই, মা রাজরাজেশ্বরী তিনি কি আপনি এসে পার করবেন? ওই কৃষ্ণকেই রেখে দিয়েছেন পার করবার জন্য। এইটা মানে শাক্তদের দৃষ্টিকোণ থেকে তাদের সীমাবদ্ধতা। আবার বৈষ্ণবদের দিক থেকেও সেটা রয়েছে। শ্রীমদ্ ভাগবত তাতেও নাকি ওই রকম কথা আছে, এসব মন্ত্র না নিয়ে ভবসাগর পার হওয়াও যা, আর কুকুরের ল্যাজ ধরে মহাসমুদ্র পার হওয়াও তা। সব মতের লোকেরা আপনার মতটাই বড় করে গেছে। এইগুলো শ্রী শ্রী ঠাকুর সকলের সামনে, বিশেষ করে বলরামের বাবার সামনে উপস্থাপন করছেন, যাতে কিনা ওই আসলে সমস্ত একঘেয়ে মত, সাম্প্রদায়িকতার যে বেড়াজাত, ওইটা ডিঙিয়ে যেতে পারেন সাধক। তারপরে বলছেন যে সমন্বয় করেছে সেই লোক, অনেকেই একঘেয়ে, আমি কিন্তু দেখি সব এক। শাক্ত বৈষ্ণব বেদান্ত মত সবই সেই এককে লই, যিনি নিরাকার তিনি সাকার, তাঁরই নানা রূপ। বেদে যার কথা আছে, তন্ত্রে তাঁরই কথা, পুরাণেও তাঁরই কথা, সেই এক সচ্চিদানন্দের কথা, যাঁরই নিত্য তাঁরই লীলা। বেদে বলেছে ওম সচ্চিদানন্দ ব্রহ্ম, তন্ত্রে বলেছে ওম সচ্চিদানন্দ শিব, শিব কেবল কেবল শিব, পুরাণে বলেছে ওম সচ্চিদানন্দ কৃষ্ণ। সেই এক সচ্চিদানন্দের কথাই বেদ পুরাণ তন্ত্রে আছে, আর বৈষ্ণব শাস্ত্রেও আছে, কৃষ্ণই কালী হয়েছে। তা এইটা একটা দিক সমন্বয়ের কথা, এবং এটা উপস্থাপন করার জন্য আবার ওই দিনে হরি ভজন, শ্রীহরির বন্দনামূলক গান যেমন শ্রীরামকৃষ্ণ করেছেন, তেমনিভাবে ওই শক্তির বন্দনামূলক গানও একই দিনে পরিবেশন করছে। সমস্ত সাধক প্রবর্তক অবস্থায় ওই নিষ্ঠার সমস্ত প্রকরণ মেনে চলবেন। নিষ্ঠা পাকলে ভক্তি হবে, ভক্তি থেকে ভাব হবে, ভাব পাকলে মহাভাব হবে, মহাভাব প্রেম হবে। এইটা হচ্ছে গ্রেডেশন শ্রীরামকৃষ্ণের নির্দেশিত। সুতরাং যারা সাধন জীবনে উত্তরণের জন্য চেষ্টা করছেন, একটু একটু করে আমরা যারা যাত্রা শুরু করেছি, তাদের ক্ষেত্রে একঘেয়ে না হয়েও নিষ্ঠার ভাবটা আমরা জাগিয়ে রাখতে পারি। এবং সেই নিষ্ঠার একটা দিক অবশ্যই আমার উপাস্য, আমার কাছে প্রিয়তম, সুন্দরতম, এবং তার সঙ্গে তার পরিপূরক সম্পূরক ভাবটা হচ্ছে সেই ঈশ্বরই বিভিন্ন নামে বিভিন্ন মূর্তিতে প্রকটিত হচ্ছে। সেই কারণে ওই শ্রীরামকৃষ্ণ ওই দিনটিতে নিষ্ঠা ভক্তির স্বরূপটা ব্যক্ত করেছিলেন আরেকটা গানে।
এতখানি বিশ্বাস নাসিক ও ব্রাহ্মণ হত্যা পর্যন্ত যদি কেউ করে, ব্রাহ্মণ একেবারে সোসাইটির সবার উপরে শীর্ষ দেশে দাঁড়িয়ে আছেন, তার এত পুণ্য এত স্বীকৃতি, ব্রহ্মবিদ্যার পথে তিনি চলছেন, অর্জনের পথে। তো হেন ব্রাহ্মণকে পর্যন্ত নাসিক ব্রাহ্মণ হত্যা করি যদি ভ্রূণ হত্যার পর্যন্ত পাপ লাগে, তবেও আমি বিচলিত হব না যদি শেষ মুহূর্তে তোমাকে স্মরণ হয়। এসব পাতক না ভাবিলে ব্রহ্মপদ নিতে পারে। দুর্গা 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 বলে মা যদি বল, ওইটা হচ্ছে সাধকের একটা এসেনশিয়াল কোয়ালিটি। এটাকে অবলম্বন করে আমার সমস্ত কর্মফল নাশ হবে। ঠাকুর সম্পর্কে জানতে চেয়েছিলেন ডাইরেক্ট ডিসাইপলের কাছে একজন ভক্ত যে একটা নতুন কিছু কথা বলি, তো বলছেন ব্রহ্মানন্দজি বলছেন যে নতুন কথা হচ্ছে ঠাকুর হচ্ছেন কপালমোচন। তো কপালমোচন যা কিছু আমরা করেছি সমস্ত সুকৃত দুষ্কৃত সমস্ত কর্মের পারে তিনি নিয়ে যেতে পারেন। তো আমাদের ইষ্ট সম্পর্কেও উপাস্য সম্পর্কেও এই বিশ্বাস প্রত্যেকের থাকবে, যার যেমন ইষ্ট যেমন উপাস্য তিনি হচ্ছেন আমাদের কপালমোচন। যা কিছু অতীতে করেছি, ভুল করেছি, ভ্রান্তি করেছি, সেগুলো নিয়ে আর চিন্তা ভাবনার কোনো জায়গা নেই যদি আমার তাঁর নামে বিশ্বাস থাকে। ওই রকম মায়ের একজন সন্তান মায়ের কাছে এসে খুব বলছিলেন আমি এত ভুল করেছি, এই পাপ করেছি, এই দুর্বলতা আমার রয়েছে, হেন তেন। মা বলছেন ওইসব নিয়ে ভাবছো কেন, বলো আর করবে না। এটা ঠাকুর মা স্বামীজির একটা অব্যর্থ ঔষধি, যে ভুল ভ্রান্তি অতীতে যা হওয়ার হয়েছে তার পুনরাবৃত্তি আর করবো না, এইটা অবিচলিত বিশ্বাস নিয়ে। এবং তাঁর আশ্রয়ে যখন এসে পড়েছি, তাঁর পদপ্রান্তে যখন এসে পড়েছি, তখন নিশ্চিত আমার উত্তরণের দিশা তিনি আমাকে দেখাবেন। তো এইটা সাধকের জীবনে খুব প্রেরণা দেয়, শক্তি দেয়। শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গ অবতারণা করলেন। আর আরেকটা কথা এখানে উত্থাপন করেছেন যে আমরা যে পূর্ণানন্দের কথা বলছিলাম, জগন্নাথ দেবের কাছে গেলে আমাদের পরমাত্মার সঙ্গে যখন সাক্ষাৎ হবে, জীবাত্মা পরমাত্মায় যখন মিলন হবে, তখন ঠিক কী অবস্থা হবে সেই অবস্থা ভাষায় বলা যায় না, মুখে বলা যায় না, কিন্তু নিশ্চয়ই তার কিছু ইঙ্গিত দেওয়া চলে। বেদ যাকে ওই সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ ব্রহ্ম, কেবল শিব, এই সমস্ত কথা বলে শ্রীরামকৃষ্ণ সেই পূর্ণানন্দের কিছু আভাস আমাদের সামনে দিচ্ছেন। এবং সেই আনন্দ প্রাপ্তির পথে একটা স্টেপিং স্টোন, খুব ক্লোজেস্ট প্রক্সিমিটিতে গিয়ে যিনি পৌঁছেছেন তিনি হচ্ছেন পরমহংস। সেই পরমহংসের অবস্থা কেমন হবে, তিনি সমস্ত শাস্ত্রবিধির পারে থাকবেন, সবসময় আনন্দে মাতোয়ারা হয়ে থাকবেন, বালকবৎ উন্মাদবৎ জড়বৎ আচরণ করবেন। এই প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ ওই দিনটিতে উত্থাপন করেছিলেন। তারপরে বিশ্বম্ভর বলে একজন ভক্ত ছিলেন, সেই বিশ্বম্ভরের কন্যা, তার 6-7 বছর বয়স, সে এসে ঠাকুরকে প্রণাম করছে। ঠাকুর এই সময় খেয়াল করেননি, বলছে তোকে নমস্কার করলাম, তুমি কিছু বললে না। তো বলছেন যে কোথায়, আমি তো দেখতে পাইনি। তো বলছে এই আবার করলি। বলায় ঠাকুর আবার খুব আনন্দিত হয়েছেন, তার সঙ্গে বিভিন্নভাবে ওই ছোট বালিকাটির মতোই হয়ে তার মতোই করে আনন্দে অংশীদার হচ্ছেন। পরমহংস অবস্থায় কিভাবে মানুষ আনন্দ পেতে পারে, আনন্দের অভিব্যক্তি কেমন হয়, এই দিনটিতে ঠাকুর খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন। পরমহংসের স্বভাব ঠিক 5 বছরের বালকের মতো, সব চৈতন্যময় দেখে। তারপর দৃষ্টান্ত দিচ্ছেন, যখন আমি ওদেশে অর্থাৎ কামারপুকুরে রামলালের ভাই শিবরাম তখন 4-5 বছর বয়স, পুকুরের ধারে ফড়িং ধরতে গেছে, পাতা নড়ছে আর পাতার শব্দ পাছে হয়, তাই পাতাকে বলছে চোখ, আমি ফড়িং ধরবো। ঝড় বৃষ্টি হচ্ছে, আমার সঙ্গে ঘরের ভিতর সে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তবুও দ্বার খুলে খুলে বাহিরে যেতে চায়। পাকার পর আর বাহিরে গেল না, উঁকি মেরে মেরে একবার দেখছে বিদ্যুৎ আর বলছে পুরো, আবার চকমকি ঠুকছে। তো ওইটা হচ্ছে পরমহংসের ঠিক যে অবস্থা, তিনি বাহ্যিক দিক থেকে তার যে বিবরণ, সেটা অদ্ভুত সাযুজ্য ওই বালক অবস্থার সঙ্গে মিলেমিশে যাচ্ছে। পরমহংস বালকের ন্যায়
আত্মবর নাই, ঐহিক সম্বন্ধের আঁট নাই। রামলালের ভাই একদিন বলছে, তুমি খুঁড়ো না পিসে। ওই যে শক্তি শিবে ভেদাভেদ, এগুলো সমস্ত কিছু, সমস্ত ভেদ বুদ্ধির পারে থাকবেন পরমহংস। পরমহংস আবার উন্মাদের অবস্থা হয়, যখন উন্মাদ হলো, শিবলিঙ্গ বোধে নিজের লিঙ্গ পূজা করতাম, জীবন্ত লিঙ্গ পূজা, একটা আবার মুক্ত পরানো হতো, এখন আর পারি না। তারপর একজন দক্ষিণেশ্বরের পাগলের কথা বলছেন, যে কিনা কোনো কিছুর তোয়াক্কা করে না, কোনো অনুশাসনের সে বাঁধন সে মানে না, কোনো সন্ধান নিক নাই, কোচড়ে কি ছিল তাই খেলে, তারপর কালীঘরে গিয়ে স্তব করতে লাগলো, মন্দির কেঁপে গিয়েছে। এই অবস্থা হয় পূর্ণ জ্ঞান প্রাপ্তির পরে। গীতাতে ওইটাকে বলা হচ্ছে জংলব্ধ্বা চাপরং লাভম মন্যতে নাধিকম ততঃ यस्मिन् স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। যে অবস্থায় পৌঁছলে পর মানুষ আর তার বাড়তি কিছু আছে ওইটা ভেবে লালায়িত হয় না, ওইখানে গিয়ে এসে চুপ করে যায়। ওই দুই ছেলের কথা ঠাকুর বলছেন গল্পে। শাস্ত্র বিধি অনুসারে পাঠ করার জন্যে, আত্মতত্ত্ব জানার জন্য তারা গুরুগৃহে গিয়েছিল। গুরুগৃহ থেকে যখন তারা প্রত্যাবর্তন করলো, তখন দুই ছেলেকে তার বাবা জিজ্ঞেস করছেন, বলো তো ব্রহ্মের স্বরূপ কী? তখন এক ছেলে তো তার শাস্ত্র কথা আউড়ে যাচ্ছে, বেদ থেকে উদ্ধার করে করে সব দৃষ্টান্ত তুলে ধরছে। আরেকজন কিন্তু চুপ করে গেল, কেননা সে জানে ব্রহ্ম কী সেটা মুখে বলা যায় না। তো সেই কারণে পরমহংস অবস্থায় পরম আনন্দ প্রাপ্তির যংলব্ধ্বা চাপরং লাভম মন্যতে নাধিকম ততঃ यस्मिन् স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। পরমানন্দ প্রাপ্তি হয়ে গেছে, বাইরের পৃথিবীর উপর আমার কোনো ডিপেন্ডেন্স নেই, নির্ভরতা নেই। আর গুরু দুঃখও যদি হয়, গুরুভার দুঃখও যদি হয়, তাতেও গুরুণাপি বিচাল্যতে, তা কোনোভাবে তাকে বিচলিত করতে পারে না। তা এরপরে শ্রীরামকৃষ্ণ এখানে এই আনন্দ প্রাপ্তির পথে পাণ্ডিত্য, এটার জায়গা কোথায়, এটা নিয়ে একটু বিশদে আলোচনা করেছেন। গীতার মত যাকে অনেকে গণে মানে, তার ভিতর ঈশ্বরের শক্তি আছে, শশধর তর্কচূড়ামণি প্রবেশ করেছেন, তাকে লক্ষ্য করে এই কথাগুলো বলছেন। শুধু পাণ্ডিত্যে কী হবে, কিছু তপস্যার দরকার, কিছু সাধ্য সাধনার দরকার। ওই পূর্ণানন্দ প্রেমানন্দ প্রাপ্তির পথে পাণ্ডিত্য আমাদের দিশা দেখাতে পারে, কিন্তু নিশ্চিতভাবেই সেই অবস্থায় পৌঁছে দিতে পারবে না। গৌরী পণ্ডিত সাধন করেছিল, যখন স্তব করত হরে রে নিরালম্ব লম্বোদর, তখন পণ্ডিতেরা কেঁচো হয়ে যেত। নারায়ণ শাস্ত্রীয় শুধু পণ্ডিত নয়, সাধ্য সাধনা করেছিল। কাজে এটা জ্ঞানী আর বিজ্ঞানীর মধ্যে প্রভেদ রয়েছে, পরমহংসের মধ্যে প্রভেদ রয়েছে, এটা শ্রীরামকৃষ্ণ খুব স্পষ্ট করে বলছে। এই জ্ঞান বিজ্ঞান এবং ভক্তি নিয়ে এগুলো প্রারম্ভিক আলোচনার পরে শ্রীরামকৃষ্ণ এবার পুনর্যাত্রা দিবসের তার যে মূল অনুষ্ঠান, জগন্নাথ দেবের প্রত্যক্ষ সান্নিধ্যে থেকে ভজনানন্দ উপলব্ধি আস্বাদন, এই জায়গাতে প্রবেশ করছেন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তঃপুরে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন। অন্তঃপুরে স্ত্রীলোক ভক্তেরা তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন। ঠাকুর আবার বৈঠকখানায় আসিয়াছেন, সহাস্য বদন বলিলেন, আমি পায়খানার কাপড় ছেড়ে জগন্নাথকে দর্শন করলাম, আর একটু ফুল টুল দিলাম। এটা বোঝাচ্ছেন আসলে এই পরমহংস অবস্থায় গিয়ে মানুষ সমস্ত বিধির পারে চলে যায় ঠিকই, কিন্তু সাধক যারা, প্রবর্তক যারা, তাদের জন্যে কিছু কিছু যে রেস্ট্রিকশন আছে শাস্ত্র নির্দিষ্ট, যেমন এটা শুচিতা, পবিত্রতা, এইগুলো অবশ্য পালনীয়। ওই তার জন্যে লোকহিতের জন্যে 10 জন দেখে যেন শিখতে পারে, তার জন্যে আবার তিনিও ওই বাহ্য শৌচ এগুলো পালন করছেন। অন্তর শৌচের তার কোনো প্রয়োজন নেই, তার সবসময় সেই সুচিতার ভূমিতে অধিষ্ঠান করছেন নিত্য নিয়ত যিনি, তিনিও ভক্তের হিতার্থে, ভক্তের কল্যাণার্থে ওইভাবে আবার সমস্ত আচার লোকাচার মেনে চলছেন। শৌচের জন্যে যা কিছু বিধি সেগুলো মেনে চলছেন।
তারপরে বলছেন সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। ওই দিনটিতেই শ্রীরামকৃষ্ণ ভক্ত সান্নিধ্যে তার অসাধারণ সমন্বয়ের তত্ত্ব প্রতিষ্ঠা করেছিলেন। সকলকে মত পথ এক জায়গায় গিয়ে পৌঁছয় এটা স্পষ্ট করে ব্যক্ত করেছিলেন। সাধক প্রবর্তক এদের অন্তিম গন্তব্যস্থল কোথায় এটাও স্পষ্ট করে বলেছিলেন। কিন্তু পরিণতিতে সেই আনন্দ লাভ হবে সেটা অপেক্ষা করে আছে আমার আপনার সাধক সকলের জন্য। এইটাও ভগবান ওই সংকীর্তনানন্দে নৃত্যানন্দে বিভোর হয়ে আমাদের সামনে উপস্থাপন করেছিলেন।
তারা দুভাই এসেছে, মার খেয়ে প্রেম যাচ্ছে তারা দুভাই এসেছে, মার খেয়ে প্রেম যাচ্ছে তারা দুভাই এসেছে, যারা ব্রজের কানাই বানায় তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। বল হরি হরি বল, হরি বল হরি বল, 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 বল হরি হরি বল, বল হরি বল, হরি বল মন আমার, হরি বল হরি বল, হরি বল মন আমার, হরি বল হরি বল, হরি বল মন আমার। ওম শান্তি শান্তি শান্তি, হরে ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কি জয়, জয় মহামাই কি জয়, জয় महाराज की जय, जय गंगा माई की जय, जय श्री श्री जगन्नाथ महाप्रभु की जय। এই পুনর্যাত্রা প্রসঙ্গে আমরাও যেন আমাদের অন্তর্জীবনে আবার রিভলভিং ইনওয়ার্ড প্রত্যাবর্তন করতে পারি, যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানেই যেন ফিরে যেতে পারি। স্বামীজিও ডাক দিয়েছেন গো ব্যাক টু দি উপনিষদস। আমরাও সেই অনন্ত থেকে এসেছি, এই শান্ত জীবনের যে দীর্ঘ যাত্রাপথ, দীর্ঘ বা পরিমিত যাই বলা হোক, ক্ষুদ্র যাত্রাপথ, সেটা শেষ করে আবার যেন সে আমাদের অনন্ত সত্তায় ফিরে যেতে পারে আজকের দিনে।